আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই। আপনি এই ভিডিওতে প্রবেশ করেছেন মানে আপনি শরণার্থী আপডেট জানতে চান। আজ আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাইব। সাম্প্রতিক সময় ইতালি থেকে 6 জন বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার মানে তারা আবেদন করেছিল, আবেদন রিজেক্ট হয়েছে এবং ইতালির সরকার তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ইতালির ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। আপনি প্রশ্ন করতে পারেন কেন পাঠিয়েছে? কারণ ইতালি সরকার বাংলাদেশকে একটি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। নিরাপদ দেশের তালিকা বলতে রাজনৈতিক সহিংসতা সহ আরও বিভিন্ন পার্ট রয়েছে, এটি সম্পূর্ণ আলাদা একটাই বিষয়। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশকে তারা নিরাপদ দেশের তালিকায় রেখেছে, যেমন মিশর এবং মোরতানিয়া। এই দেশগুলোর অভিবাসী ইতালিতে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে ইতালির সরকার চাইলেই তার দেশে পাঠিয়ে দিতে পারবে, ঠিক যেমনটি করেছে 6 জন বাংলাদেশিকে। এখন আমরা আপনার কাছ থেকে কি জানতে চাই? আপনাদের পরিচিত কেউ যদি হয়ে থাকে এই 6 জনের মধ্যে, আপনি তাকে চিনেন, অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমরা সঠিক তথ্য জানতে চাচ্ছি, কারণ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই ইনফরমেশনটি আসেনি বা আমরা কোনোভাবে চেষ্টা করে জানতে পারিনি এই 6 জন বাংলাদেশিকে ইতালির সরকার কেন পাঠিয়েছে। একজ্যাক্টলি অভিযোগটি জানার দরকার। এই অভিযোগটি জানলে আমাদের যে ভাইগুলো বর্তমান পথে রয়েছে, যে ভাইগুলো ইতালিতে অবৈধভাবে আসার স্বপ্ন দেখছে, যারা ইতালির ভেতরেই অবৈধভাবে অবস্থান করছে, তারা সঠিক তথ্য জানতে পারবে এবং এই ইনফরমেশন তাদের নিজের কাজে ব্যবহার করতে পারবে এবং লাভবান হতে পারবে। যারা যুক্ত হয়েছেন সকলকেই অনুরোধ করব, চেষ্টা করবেন এই তথ্যটি সংগ্রহ করে দিতে এবং মতামত কমেন্টসে লিখতে, কারণ আপনার ইনফরমেশনটি অন্যজন দেখতে পায়। সিআই4 তাদের উদ্ধারকৃত শরণার্থীকে নিরাপদে ইতালিতে নামিয়েছে, যেখানে 51 জন শরণার্থী ছিল। এই তথ্যটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ সিআই4 এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল মাল্টা উপকূল থেকে। আমাদের সাথে গত কয়েকদিন থেকে বেশ কয়েকজন যোগাযোগ করছেন। মাল্টা উপকূলে 22 বা 23 তারিখে একটি নৌকা বিপদে পড়েছিল, যেটি অ্যালামফোন রেডিও টেকনোলজি থেকে নিশ্চিত করা হয়েছিল। সেই নৌকাটির অভিবাসীকে তার আপনজন খুঁজে পাচ্ছেন না। এখন কথা হচ্ছে, সিআই4 যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল এটা কি সেই শরণার্থী ছিল? এই তথ্যটি জানার দরকার। এখন এই তথ্যটি আপনি কিভাবে জানবেন বা আমি কিভাবে জানবো? এই নৌকাতে থাকা অভিবাসী যাদেরকে সিআই4 ইতালিতে নামিয়েছে, তারা যদি আপনাদের সাথে যোগাযোগ করে, অবশ্যই আপনি মতামত লিখতে পারেন বা আপনার আপনজনকে জিজ্ঞেস করতে পারেন তাদেরকে কোন এলাকা থেকে উদ্ধার করেছিল এবং সেখানে কতজন বাংলাদেশি ছিল। আপনার এই তথ্যটি অনেক বাংলাদেশিকে লাভবান করবে, কারণ এরই মধ্যে বহু লোক আমাদের সাথে যোগাযোগ করেছিল, তারা তাদের আপনজনকে খুঁজে পাচ্ছে না। জিও ব্র্যান্ডসের সর্বশেষ বার্তাটি আমরা প্রচার করেছিলাম যখন তারা ভূমধ্যসাগরে ফিরে এসেছিল। জিও ব্র্যান্ডসের উদ্ধারকৃত 84 জন শরণার্থীকে ইতালিতে নামানো হয়েছে। জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ তাদের এক্স বার্তায় এটি নিশ্চিত করে। গতকাল রাত 10:53 তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ এক্স বার্তায় তারা এটা নিশ্চিত করে। আলহামদুলিল্লাহ, জিও ব্র্যান্ডসের নামানো অভিবাসী কোনো তথ্য যদি আপনাদের কাছে ধারাবাহিকভাবে থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, এতে করে অন্যজন জানতে পারবে। প্রসঙ্গত, জিও ব্র্যান্ডসের উদ্ধারকৃত নৌকাটিও মাল্টা উপকূলে ছিল। মাল্টা উপকূলে প্রতিনিয়ত শরণার্থী নৌকাগুলো বিপদে পড়ছে, আর এই উদ্ধারকারী সংস্থাগুলোই তাদেরকে উদ্ধার করে ইতালিতে নিয়ে আসছে। যখনই কোনো সংস্থা কাজ করতে পারে না বা সেখানে না থাকে, তখনই নৌকাডুবির ঘটনাগুলো ঘটে থাকে। এদিকে ইতালি কর্তৃপক্ষ ক্যালেব্রিয়াতে 67 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে। ইতালি কোস্টগার্ড, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফ্রন্টেক্স বাহিনী যৌথভাবে এটি নিশ্চিত করে। যখন একটি নৌকা তারা শনাক্ত করে তাদের উপকূল থেকে 50 মাইল দূরে, তখন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং শরণার্থীদেরকে নিয়ে আসে, চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদেরকে হটস্পটে রাখা হয়েছে।
চলতি বছর এই বন্দরটিতে 150টির বেশি অবতরণ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান ইতালিতে অভিবাসীরা যে কোনো স্থান দিয়ে প্রবেশ করতে চাচ্ছে, যার কারণ সকলের মধ্যে একটি ভয় কাজ করছে, আর তা হচ্ছে ইতালি কর্তৃপক্ষ শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেবে। এই আলবেনিয়াতে না যাওয়ার জন্যই মোটামুটি যে কোনো বন্দর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করার চেষ্টা। সর্বশেষ এক্স বার্তায় অ্যালামফোন একটি তথ্য প্রকাশ করেছে। 7 জন শরণার্থী নিয়ে একটি নৌকা অভিবাসী গ্রিসের একটি উপত্যকায় প্রবেশ করেছিল, তারা বিপদে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য তারা আহ্বান জানিয়েছে। অ্যালামফোন এই ইনফরমেশনে গ্রিস কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে তাদেরকে যেন উদ্ধার করা হয়। এদিকে আপনারা অবগত রয়েছেন যে 2020 সালের পর থেকে অভিবাসী পুশব্যাক শরণার্থীদেরকে নির্যাতন, মারধর, নৌকার ইঞ্জিন চুরি করা সহ আরও বহু ঘটনা ঘটাচ্ছে গ্রিস কর্তৃপক্ষ, যদিও গ্রিস এটি অস্বীকার যায়। ইউরোপীয় আদালতে গ্রিসের বিরুদ্ধে একটি মামলা অব্যাহত রয়েছে। এই মামলার পরেও গ্রিস কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে শরণার্থী পুশব্যাক করে যাচ্ছে, যা আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে প্রচার করে যাচ্ছি। এইদিকে গ্রিসের উপকূলে একটি নৌকা ডুবির ঘটনা প্রকাশ করেছে এনজিও সংস্থা, যেখানে বলা হয়েছে 17 জন নৌকায় ছিল। নৌকাটি গ্রিসের একটি উপকূলে এসে ডুবে যায় এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে, 5 জন আহত হয়েছে। কতজনকে উদ্ধার করা হয়েছে এই তথ্যে নিশ্চিত করা হয়নি। ঘটনাটি ঘটেছিল শুক্রবারে, যা এনজিও সংস্থাটির তথ্য অনুযায়ী। দর্শক, আপনারা অবগত রয়েছেন যে লিবিয়ার সাথে ইতালির একটি চুক্তি রয়েছে। এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়ার উপকূল ব্যবহার করে অভিবাসীরা যাতে ইতালিতে না যায়। লিবিয়ান কোস্টগার্ড ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছে, যা আমরা প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করছি। 2024 সালের সর্ববৃহৎ শরণার্থী আটকের রেকর্ড করে ফেলেছে এরই মধ্যে লিবিয়ান কোস্টগার্ড। 26শে মে থেকে 1 জুন এক সপ্তাহে 995 জন শরণার্থীকে তারা ভূমধ্যসাগর থেকে আটক করে। এ সময় তারা ত্রিপলি থেকে ছেড়ে আসা 6টি নৌকা আটক করেছে, আজোয়া থেকে ছেড়ে আসা 2টি নৌকা আটক করেছে, যা সর্বশেষ আইওএম এই তথ্যটি নিশ্চিত করে। আইওএমের তথ্য অনুযায়ী আজোয়া থেকে ছেড়ে আসা 87 মে একটি নৌকা আটক করে 25 জন শরণার্থী ছিল। 29শে মে একটি নৌকা আটক করে 175 জন শরণার্থী ছিল। ত্রিপলি থেকে ছেড়ে আসা 87 মে একটি নৌকা আটক করে 128 জন শরণার্থী ছিল। 88 মে একটি নৌকা আটক করে 75 জন শরণার্থী ছিল। 29শে মে একটি নৌকা আটক করে 470 জন শরণার্থী ছিল। 30শে মে একটি নৌকা আটক করে 47 জন শরণার্থী ছিল। 31শে মে একটি নৌকা আটক করে 31 জন শরণার্থী ছিল। 1 জুন একটি নৌকা আটক করে 24 জন শরণার্থী ছিল। আশা করি এই তথ্যটি জানার পর আমাদের অনেক ভাই ও বোন উপকৃত হবে। বিশেষ করে গত কয়েকদিনে অনেকেই তাদের আপনজনকে খুঁজে পাচ্ছেন না, যারা গেম দিয়েছিল অথচ গেছে কিনা এটি জানেন না। বুঝতে পারছেন, এক সপ্তাহে যদি এত অভিবাসী আটক করে লিবিয়ান কোস্টগার্ড, তাহলে নৌকাগুলো ইতালিতে প্রবেশ করবে কিভাবে? এদিকে আইওএম সর্বশেষ এক্স বার্তায় লিবিয়ান কোস্টগার্ডের আটককৃত অভিবাসীদের রিপোর্টটি প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে 2024 সালের সর্ববৃহৎ শরণার্থী আটক এরই মধ্যে করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড, যার সংখ্যা 7059 জন। 6226 জন শরণার্থী ছিল পুরুষ, নারী ছিল 451 জন, শিশু ছিল 221 জন এবং 161 জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি। 282 জন শরণার্থীর মৃত্যু হয়েছিল। একই সময়ে 449 জন শরণার্থী নিখোঁজ রয়েছে। এটি ছিল আইওএমের এবং লিবিয়ান কোস্টগার্ডের 2024 সালের আটকের সর্বশেষ ইনফরমেশন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। কাজেই যুক্ত থাকুন।